বলেছেন, ভক্তি সদাচার প্রবর্তন করতে যে গোস্বামী গ্রন্থের এমন সুন্দর ব্যাখ্যা প্রদর্শন করেছেন। জানে না প্রভুপাদ বলেছেন, চৈতন্যদেব বলেছেন, অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার, স্ত্রী সঙ্গী এক কৃষ্ণ ভক্ত আর। এখন স্ত্রী সঙ্গীকে সকলেই জানেন, যিনি স্ত্রীর প্রতি আসক্ত, যিনি নিজ স্ত্রীর প্রতি আসক্ত, তিনি স্ত্রী সঙ্গী। কিন্তু প্রভুপাদ বলেছেন না, শুধু একটু মাত্র না, তিনি বলেছেন জীবমাত্রই প্রকৃতি, এই প্রাকৃত দেহ অর্থাৎ এই প্রকৃতিজাত দেহ, এই প্রকৃতির ভক্তাকে স্ত্রী সঙ্গী বলা হয়। যারা এই প্রাকৃত দেহে ভোগ ধর্মশীল, সে নারী হোক আর পুরুষ হোক, তারা সবই স্ত্রী সঙ্গী। কারণ প্রাকৃত দেহ ভোগী দেহারামী, এত সুন্দর অর্থ তিনি করেছেন। অন্তরঙ্গ ভক্ত এবং শুদ্ধ ভক্তের তারতম্য প্রভুপাদ যা দেখিয়েছেন, অন্য তার বোধগম্য বিষয় নেই। এগুলি প্রকাশ করেছেন জগতে। হে গৌড়ীয় গুরুগণ, পরমার্থের আলোক সমস্ত জীবের অন্তরে প্রকাশ করেছেন। জীবকে তার স্বরূপে প্রতিষ্ঠা দান করেছেন। আর পরেও গৌড়ীয় গুরুগণ শিষ্যের দৃষ্টিতে কৃষ্ণ স্বরূপ হলেও তিনি ব্যক্তিগতভাবে রাধার প্রিয় সখী মুকুন্দ পৃষ্ঠ স্বরূপে আত্মপ্রকাশ করেছেন। তাদের তারা অন্তর্লীলায় রূপ মঞ্জরীর আনুগত্যে নিরন্তর তারা শ্রী রাধা কৃষ্ণের উপাসনা তৎপর এবং যথা নির্দিষ্ট সাধক দেহে তারা চৈতন্যের মনোভীষ্ট পূর্তি কার্যে তৎপর। তাদের দুইটি কার্যকারিতা, এই দুইটি কার্যকারিতার একই উদ্দেশ্য। গৌর সুন্দর যেমন জীব জাতিকে কৃষ্ণ স্মৃতিতে, কৃষ্ণ ভাবনামৃতে উদ্বুদ্ধ করার জন্য আদেশ করেছেন, তেমনি জীবকে আদেশ করার কারণ জন্ম সার্থক করি করো পরোপকার, এই মন্ত্রে দীক্ষিত গৌড়ীয় গুরুগণ। তারা নিজের জীবনকে রাধা গোবিন্দের সেবা সাক্ষাৎকার সৌজন্যের দ্বারা সিদ্ধ করে অপর জীব জাতিকেও যোগ্যভাবে সেই সেবা সৌজন্য দান করবার জন্য তারা উপকারী ধর্মই। গৌড়ীয় গুরুগণের উপকার ধর্ম সর্বোত্তম ধর্ম। কারণ জগতের উপকারক যারা, তারা অনেক মিশন তৈরি করে জীবকে অন্ন বস্ত্র দিচ্ছে, কোথাও বা চিকিৎসার ব্যবস্থা করেছে। কিন্তু গৌড়ীয়গণ, প্রভুপাদ বলেছেন, সর্বোত্তম দয়াশীলদের শ্রেষ্ঠ দয়ার নিদর্শন জীব জাতিকে কৃষ্ণোন্মুখকরণ। জীব জাতি যে বহির্মুখ জীব, যার কৃষ্ণ সেবায় রুচি নেই, তাকে কৃষ্ণের সেবায় রুচিবান করানোই হচ্ছে দয়াশীলদের প্রধান ধর্ম, দয়া ধর্ম। এর থেকে পরোপকার আর কিছু নাই। অন্ন বস্ত্র দিলে 2 দিন পরে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার দিতে হবে। একটা বস্ত্র দিলে 6 মাস পর্যন্ত তার চলে, তারপর আবার দিতে হবে। কিন্তু ভবরোগ থেকে নিষ্কৃতির উপায় এরা বলতে পারে না, এরা জানে না। কিন্তু যে কারণে জীব বিস্মিত হয়েছে, যে কারণে তার এই ভবরোগ উৎপায়িত হয়েছে, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দিদুক। কিন্তু সদ্বৈত গুরুদেব তার উপদিষ্ট মন্ত্রে পিথাসি পালাই, কৃষ্ণ ভক্তি পাই তবে কৃষ্ণ নিকট যাই। এই ভূত তাড়ানো অর্থাৎ সংসার ভূত তাড়ানোর কাজটা হচ্ছেন গৌড়ীয় গুরুদেব। কারণ
এই পিতাস প্রাপ্ত জীব জাতিকে তারা স্বরূপে সম্প্রতিষ্ঠা দান করে থাকেন। তারা কখনো জীব জাতির কাছ থেকে কপর্দক মাত্র প্রার্থনা করেন না, আশা করেন না। তারা বিত্তহারী গুরু না হয়ে তারা সন্তপহারী গুরু চরিত্রে মহান। সংসার দাবানল থেকে উদ্ধার করাটাই হচ্ছে তাদের কাজ। সংসার দাবানল ত্রাণায়ক কারুণ্য ঘনাঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণাত্মবশ্য বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। প্রথম গুরুদেবের কীর্ত শরণাগত শিষ্যকে তিনি দাবাগ্নি থেকে মুক্ত করেন। দ্বিতীয় শ্লোকে গুরুদেবের ভাবুকতা প্রকাশিত করেছেন। যেহেতু মহাপ্রভু সংকীর্তনে তিনি ভাব প্রকাশ করেন। তৃতীয় শ্লোকে তার কৃষ্ণ সেবার পারিপট্য বিধান করেছেন। চতুর্থ শ্লোকে তার ভক্ত সেবার মহত্ব গান করেছেন। শিক্ষাষ্টকের পঞ্চম শ্লোকে তার সখীভাবে রাধা মাধবের মধুময় রসাস্বাদনের উন্মত্ততা গান করেছেন। ষষ্ঠ শ্লোকে গুরুদেবের সখীক্রিয়া দাক্ষ প্রকাশ করেছেন। সপ্তম শ্লোকে ভগবানের সহিত তার অভিন্নতা গান করিয়াও কিন্তু প্রভজ্য প্রিয়বতস্য বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। আর অষ্টম শ্লোকে গুরু সেবা প্রসাদের কৈবল্য গান করেছেন। তাহলে গুরুদেব এতগুলো কার্যকারিতায় বদ্ধ থাকলেও তার স্বরূপ লক্ষণে তিনি রাধা মাধবের মধুরিমা পানে নিরন্তর বিভোর এবং যুগল সুন্দর যুগল কিশোর যারা পরস্পর উৎকণ্ঠিত চিত্তে অবস্থান করছেন মিলনের জন্য, তাদের মিলন বিষয়ে যারা মন্ত্রণা করেন, তাদের মধ্যে অন্যতম ধন্যতম স্বরূপে যিনি বর্তমান, তিনি হলেন গুরুপাদ পদ্ম তত্রাতি দক্ষা দতিবল্লভস্য বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। এলো গুরু চরিত্র। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের গুরুবর্গের দুটি কার্য, বাহ্য কার্য তারা যথানির্দিষ্ট দেহে, তাদের এই দেহটা সাধক দেহ মাত্র নয়। আমাদের গুরুবর্গ বা গৌড়ীয়দের জন্ম দুটি, গৌর গায়ত্রী গর্ভে তাদের নবদ্বীপে জন্ম হয়, আর কৃষ্ণ গায়ত্রী গর্ভে বৃন্দাবনে গোপী গর্ভে জন্ম হয়। কারণ সেই দুটো জন্মে তাহলে একই সময়ে যেমন রূপ সনাতন তারা গৌর কার্য করেছেন, আবার দিকে যুগল কিশোরের সেবা কার্য করেছেন। রূপ রঘুনাথ সনাতনের আনুগত্যে আমাদের গুরুবর্গ সেই কাজের অনুষ্ঠান করেন। আজ এমন একজন শ্রী গুরুদেবের আবির্ভাব শতবর্ষে পূর্তি উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। পরম পূজ্যপাদ ছিল বোধায়ন মহারাজ এবং তার গুরুভাতৃগণ আমাদেরকে এক গুরু সেবায় আহ্বান করেছেন। তাই আমরা নিজেদেরকে ধন্য মনে করি। গুরু চরিত্র আমাদের অশেষ কীর্তনীয়। যদি আমরা গুরু চরিত্র গানের দ্বারা কৃষ্ণকে প্রসন্ন করতে পারি, তাহলে আমরা গুরু দাসত্বে রাধারানীর কৃপা আকর্ষণ করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। আমাদের ভজন সাধনে গুরবানুগত্য দ্বারা যদি শ্রী গৌর সুন্দর শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি আকর্ষণ না হয়, তাহলে আমরা কখনোই সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হতে পারব না। কিন্তু আমরা যদি নিষ্কপটভাবে গুরু কীর্তন করি, তাহলে গুরুর অন্তরঙ্গ প্রিয় গুরু, যার প্রিয়জন, যার প্রিয়তম জন, যেমন বলেছেন গুরুতে আত্মসমর্পণ করিলেই কৃষ্ণ তাকে আত্মসাৎ করেন। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমম। সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহ কৃষ্ণের চরণ ভজায়। কৃষ্ণ ভজন অন্য যে কোনো শরীরে হয় না।
গর্বানুগত্যবিহীন ব্যক্তির কৃষ্ণভজন কোনো কালে সম্ভব না, যতক্ষণ পর্যন্ত সেই গুরু চরণে সম্পূর্ণ প্রতিপাদ না করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত শরণাপত্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ তাকে আত্মসাৎ করেন না, তার দেহটা চিদানন্দময় করেন না। শাস্ত্রে বলেছেন কেন গুরুকরণ করব। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর চতুর্থ স্কন্ধের একটি শ্লোকের টিকায় মত করেছেন, ভক্তির মাহাত্ম্য প্রদর্শন প্রাককালেই কৃষ্ণ অলক্ষিতভাবে যোগমায়ার দ্বারা শরণাগতের প্রাকৃত দেহ মন ইন্দ্রিয়গুলিকে অন্তর্ধাপিত করিয়া তাকে নিজের ভজন উপযোগী একটা অপ্রাকৃত দেহ মন প্রাণ দান করিয়া থাকেন। সেই দেহটি কোনো জাতিগত নয়, এই জন্য বৈষ্ণবের জাতি বুদ্ধি নিষিদ্ধ। আমরা তো বাধ্যত মনে করি, ওরে অমুকের ছেলে দীক্ষা নিয়েছে, সাহাবাবুর ছেলে দীক্ষা নিয়েছে, ও তো সাহা, অমুক বাবুর ছেলে ইত্যাদি, কিন্তু তা নয়। দীক্ষার প্রাককালে ভক্তির মাহাত্ম্য প্রকাশ করবার জন্য ভগবান যোগমায়ার দ্বারা ওই শরণাগতের প্রাকৃত দহমন ইন্দ্রিয়গুলিকে অন্তর্ধাবিত করিয়া তাকে কৃষ্ণ ভজনের উপযোগী অপ্রাকৃত দেহ মন প্রাণকে দান করেন। সেই দেহেই কৃষ্ণ ভজন সম্ভব। আর ভগবান অচিন্ত শক্তিক্রমে তার দেহটাকে কৃষ্ণময় করে দিতে পারেন। এর প্রমাণ আছে। এক সময় অর্জুন কৃষ্ণের কাছে অন্তরঙ্গ ভজনের কথা জিজ্ঞাসা করলে কৃষ্ণ বললেন অমুক জায়গায় চলো। তিনি সেখান থেকে পদ্মপুরাণের ঘটনা চলে গেলেন রাধা কৃষ্ণের কাছে, দিব্য রূপ দর্শন করে সন্তুষ্ট হলেন। কৃষ্ণ বললেন, রাধে তুমি একে সখী করে নাও, তুমি ওকে স্পর্শ করো, ও সখী হয়ে যাবে। রাধারানী তাকে যেই না আলিঙ্গন করেছে, সঙ্গে সঙ্গে তার দেহটা একটা সখীতে পরিণত হলো। নারী ধর্ম যেমন তার তেমনটি প্রকাশিত হলো। তাহলে শ্রীমতী রাধারানী তাকে আলিঙ্গন করে একটা গোপীতে পরিণত করে নিলেন। এই ঘটনা তো রাধারানীর করুণা আমরা দেখতে পেয়েছি। একজন স্ত্রহীন ব্যক্তি, তার স্ত্রী বিয়োগ হয়ে গেলে, তার স্ত্রীর নাম ছিল কিশোরী। কিশোরী কিশোরী বলতে বলতে বৃন্দাবন কুঞ্জে যমুনা কুঞ্জে বসে হা কিশোরী বলে গান করতে লাগলেন, কাঁদতে লাগলেন। শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকালে সখীদের সহ স্নান করতে এসে বলছে, সখী দেখো তো কে আমায় ডাকছি কোথায়। সখীরা ঘুরে ঘুরে দেখে যে রাধে তোমার কুঞ্জে বসে একজন, মোহন কুঞ্জে বসে একজন হা কিশোরী বলে কাঁদছে। রাধারানী যে বললেন, এই তো আমি কিশোরী। সঙ্গে সঙ্গে তার দেহটা এক সখীতে পরিণত হলো। অধিক কি, এ তো কিশোরী বলেছে, কিশোরী বলে নাই। তার ধামকে আশ্রয় করেছিল এক শ্রীগালিনী। অগ্নিতাপ মুখে লেগে চিৎকার করতে থাকলে মধ্যাহ্নকালে শ্রীমতী রাধারানী যখন কুসুম সরোবর থেকে পুষ্প চয়ন করে রাধাকুণ্ডে বসে মাল্যহার রচনা করিতেছিলেন, সেই সময় চিৎকার শুনে সখীকে পাঠালেন। সখী বললেন, একটা শ্রীগালিনী অগ্নিদগ্ধ হয়েছে তার মুখ, সে চিৎকার করছে। রাধারানীর সঙ্গে সঙ্গে যে তাকে স্পর্শ করেছেন করুণাদ্র চিত্তে, সঙ্গে সঙ্গে তার চুপটা চলে গেল। অপূর্ব কিশোরী প্রকাশিত হলো। এমনইভাবে যারা ভগবানের প্রতিনিধি স্বরূপ শ্রী গুরুদেবের চরণে আত্মসমর্পণ করেন, তাকেও এরকম শরীর দান করেন, কিন্তু সে বুঝতে পারে না। যেমন পিতার বীর্যকে আশ্রয় করে একটা জীবাত্মা মাতৃগর্ভে উপস্থিত হয়, তার সেখানে জন্ম হয়, তথাপি সে জানে না আমি পুরুষ কি নারী। জন্ম হইলেও জানে না। যখন বয়োবৃদ্ধি হতে থাকে তখন তার বোধ হয় আমি নারী কি পুরুষ, আমার কি ধর্ম, আমার কি কর্ম। তা বলি মন্ত্রগর্ভে জন্ম হলে আমাদের জন্ম হয়েছে,
আমাদের রূপ হয়েছে, আমাদের গুণ আছে, সেটা অব্যক্ত হয়েছে, কিন্তু ওটা ভজন রসে প্রতিফলিত হবে। যতই প্রতিফলিত হবে তখনই আমরা দেখতে পারবো যে ভক্তিমের ঠাকুরের এই গান অনুসারে আমরা দেখতে পারবো, আমরা সেই স্বরূপে চলে যাব। কারণ আমরা যখনই গান ধরে দেব যে ব্রত বড় বলে ভেদ না হারিব, হইব বরদবাসী, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, হইব রাধার দাসী। এটা অনুভব বিষয়ে আসবে। এই অনুভব তাদের মধ্যে এসছে, তারা মহত্ব পদবী প্রাপ্ত হয়েছেন। ভজন করে যারা রাধার সখিত্ব লাভ করতে পারেনি তাদের গুরুত্ব অসম্পূর্ণ। পরন্তু আমাদের গুরুবর্গ বিশেষ করে যারা এই ভজন করে অন্তরঙ্গ বন্ধুরীর স্বরূপে কৃষ্ণের সেবা লাভ করেছেন, এই যে এটাই হচ্ছে গুরুদেবের নিজস্ব স্বরূপ। তাত্ত্বিক বিচারে তিনি জ্ঞানদাতা, তিনি প্রেমদাতা বাহ্যত, কিন্তু তিনি নিত্যলীলায় তিনি ভগবানের যুগল সেবা তৎপর। কারণ রাধাকৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়। কে পাবে? যে ওই গোপীভাবকে যারা আশ্রয় করেন আমাদের গুরুবর্গ, তেমনি গোপী ভাবাশ্রিত, সখী ভাবাশ্রিত। কেবল সখী নয়, সখীদের মধ্যে নিত্য সখী যাদেরকে মঞ্জরি বলা হয়, সেই ভাবাশ্রিত এর স্বরূপে তারা নিত্য সেবায় তৎপর হয়ে আছেন। আবার গৌর স্বরূপে দীক্ষা নাম সজ্জন সেবক রূপে তিনি গৌর সুন্দরের পার্ষদ, আর নেত্র মঞ্জরী স্বরূপে রাধা বিনোদ বিহারীর সেবায় পার্ষদ প্রাপ্ত হয়েছেন। তারই আবির্ভাব শতবৎসর পূর্তি উপলক্ষে আমরা সমবেত হয়েছি। অতএব গুরুচরিত্র অন্তর এবং বহির চরিত্র আমাদের অবশ্য কীর্তনীয়। শুধুমাত্র লোককে মন্ত্র দান করেন এইটুকু গুরুর গুরুত্ব নয়, কিন্তু গুরুর গুরুত্ব মন্ত্র দেবতার সাক্ষাৎকার লাভে, মন্ত্র দেবতার সেবায় তিনি নিযুক্তাত্মা। উপসমাশ্রয়ম, গুরুর যে তিনটে চরিত্র, শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণুপসমাশ্রয়ম, শব্দ ব্রহ্মে তিনি পারঙ্গত, আবার পরব্রহ্মে নিষ্ঠাপ্রাপ্ত। পরব্রহ্মে যে নিষ্ঠাপ্রাপ্ত তার প্রমাণ পরংদিষ্ঠা নিবর্ততে, এই অনুসারে তিনি উপসমাশ্রয়ম। কারণ তত্ত্বব্রহ্মে, শব্দ ব্রহ্মে, তত্ত্বশাস্ত্রে বেদশাস্ত্রে তিনি পারঙ্গত। তার প্রমাণ কি? যেন কৃষ্ণ ভক্তিতে প্রমাণ। কারণ জ্ঞানের পরিসমাপ্তি হরি ভক্তিতে, আর হরিভক্তের সমস্ত সাধনের পরিসমাপ্তি উপসমাশ্রয়ম। উপসমাশ্রয়ম শব্দের দুটি অর্থ, একটা বাহ্য অর্থ তিনি বিষয় বাসনা মুক্ত, আর উপসমাশ্রয়ম শব্দের অর্থ আধিক্যে নিকটে যারা বাস করেন, সেই রাধাকৃষ্ণের যুগল সেবায় যারা বাস করেন তাদের আশ্রয় করে তারাও ধন্যাতি ধন্য হয়েছেন। এটাই উপসমাশ্রয়ম শব্দের অন্তর্নিহিত অর্থ। কেবলমাত্র বিষয় বাসনা মুক্ত হলেই তিনি গুরু হবেন না। উপসমাশ্রয়ম, উপ অর্থাৎ সমীপে, সমীপে বাস, যিনি আশ্রয় গ্রহণ করেছেন তিনি কে? গুরুর উপাসকের সহিত যিনি নিরন্তর রাধা গোবিন্দের পাদপদ্ম সেবায় নিযুক্ত আছেন, তিনি প্রকৃত উপসমাশ্রয়। এটা আমরা পূজ্যপাদ বামন মহারাজের চরিত্র থেকে আমরা স্পষ্ট অনুভব করতে পারি। আমাদের সময় হয়ে এসছে, এখন গ্রন্থবিহারীর আরতি হবে। মহারাজ প্রথমে যতটুকু কীর্তন ছিল করেছি। হ্যাঁ, আচার্য মহারাজ দেন, আচার্য মহারাজকে দেন। আচার্য মহারাজ তো আমাদের পিয়ারে আচার্য মহারাজ। যাই হোক,
এটা নিয়ে যাও নাই जय राधे। नामसृष्टमनुमपि प्रतीपुच्चात्रगर्भं रूपं तच्चक्रलमणिमातृष्टवाक्यं राधाकुण्डं गिरिवरमहोराजितमतवर्तं प्राप्तो दशरथचित्तचाश्रीगुरुतं नमो विष्णुपादाय हताज्ञसिंहरूपिणे स्माद्भक्तिज्ञान अतीवर्तचैत्राय सत्यनन्तपालिने जीवयुगशिलार्ताय श्रीरामचन्द्राय नमो विष्णुपालाय कृष्णकृष्णाय भूतले सरस्वतीनाय शिवाष्टभानुविनिर्देशाय कृपालय कृष्ण संबंध विज्ञानदायिनी प्रभवे नमो गौरकिशोराय अष्टाध्यायविमुक्ते विप्रलम्बर स्वामी नमो भक्तिविनदाय सच्चिदानन्दनाय गौरशक्तिस्वरूपाय गौर आविर्भावस्तजनप्रिय वैष्णव ठाकुर नमो विष्णुपादाय श्रीकेशवकृष्णाय भूतले कृष्णाधोत्रीवेदान्तवामोऽस्तु कृपातिपयेकश्च पतिदानपावनो वैष्णवो सर्वाग्रे परमार्थ नित्यलीलाभीष्ट जगद्गुरु विष्णुपाद परमहंस रामने श्रीमद भक्ति प्रज्ञान के सर्वस्वर चरण प्रति असंख्य दंडवत कृपा आज हमें गौरी वेदांत समिति आश्रम सावत्याचार्य मिथिला भक्ति वेदांत विष्णुमाला उपलक्षी हमारे समाज सुतरां विद्वान महाराज सम्पर्के हमारे गलाटी विद्वान बामन महाराज तार के आदर्श तार के गुरु आत्मा की निष्ठा अपरिसीम अनुभव करा जाए बटे किन्तु व्यक्त करा जाए अर्थात अव्यक्त
পূজ্যবাদ ছিল রামদাস মহারাজ, তিনি 26টা গুণের অধিকারী বললেও অত্যুক্তি হয় না। বৈষ্ণবীয়দের গুণসমূহ করতে চাই তার জীবন আদর্শের মধ্যে পরিলক্ষিত হয়েছিল। তিনি ওনার প্রসঙ্গক্রমে আসলে গুরু পাঠ পদ্ম ছিল ভক্তি মহারাজ একটি কথা বলেছিলেন যে আমি গৌরীয় বেদান্ত সমিতির সেবকবৃন্দকে যত গালাগালি করেছি আর বামন মহারাজকে আমি যতটুকু গালাগালি করেছি তাকে যদি আমরা নিত্য ওজন করতে যাই বা পরিমাপ করতে যাই তাহলে দেখা যাবে বাউন্নটাই একাই ততধিক হয়ে যাবে। এর প্রসঙ্গ এই জন্য না সম্পর্কে গুরুপাদ কর্মের যে অপরিসীম ধারণা বা ভাবনা এটি পরিলক্ষিত হয়েছে। বাউন্নরা তিনি আপনি নিরবীমণি এবং তিনি সর্বোপরি মৌনী বললেও অত্যুক্তি হয় না। কেন? উনি আকাশ কথাও কোনো কথা বলতেন না। একমাত্র গুরুপাদ কর্মের বা প্রভুবাদের ভগবানের সম্পর্কে কথা ব্যতীত তার কাছে আমরা অন্য কোনো কথা শুনি নাই। উনি কাউকে কোনোদিনও দূরভাবে কোনো কথা বলতেন না। অদ্ভুত ব্যাপার। আর এই মহারাজের সম্পর্কে গুরুপাদ কর্ম বলেছেন যে ব্রাহ্মণরা তিনি লাজুকে উনি মানে কম মিশতেন লোকের সঙ্গে, খুব সংযত থাকতেন, লাজুক ধরনের। গুরুমাদের ইচ্ছা হয়েছিল যে না উনি প্রকাশন বিভাগটা দেখতেন, এসব লেখাশোনা করছিলেন। গুরুমাদের ইচ্ছা হয়েছে যে না একে সীমিত জায়গায় রাখলে চলবে না, উন্মুক্ত আকাশে একে ছাড়িয়ে দিতে হবে। যেমন পিঞ্জরাবদ্ধ একটি পাখি চলতে পারে না, সম্ভব হয় না। আর এইরকম এই ভগবানের অবস্থা হয়ে গেছে। ও পিঞ্জরাবদ্ধ অর্থাৎ রেস্ট নিয়ে প্রকাশন বিভাগ নিয়ে এই যে বৃহৎ ব্রহ্মাদের একটু কথা বলেছেন যে সেই বৃহৎ সেবা করছেন, এটা ঠিক। কিন্তু বৃহৎ নিতঙ্গ আমরা সাধারণত মনে করি নিতঙ্গ আদালে সেই নিতঙ্গ কি খুব করতাল করলাম, কিন্তু ইনি বৃহৎ নিতঙ্গ অর্থাৎ গ্রন্থটি প্রকাশনা করেছেন যেটির দ্বারা সব জায়গায় ওটা প্রচারিত হতে হবে। পূজ্যবাদ মহারাজ তার অবাক সুরজ তিনি লাজুকে ভাব থাকিলে গুরুপাদ পদ্মের কাছে তিনি এত বিনয়ী থাকতেন, কোনো সময়ের জন্য দেখা গেল না, দেখা যায়নি যে তিনি কোনো একটা ওই গুরুপাদ পদ্মের আদেশকে লঙ্ঘন করছেন বা প্রতিবাদ করছেন। এটা আমরা কখনো দেখিনি। এটি একটা তার জীবন চরিত্রের একটা অদ্ভুত ব্যাপার। মহারাজ স্বল্প সময়ের জন্য গুরুমাদের চিঠিপত্র উনি লিখতেন।
গুরুমাল ডিক্টেট করতেন আর উনি লেখক লিখতেন। মানে গণেশের মতো অবস্থা। যেমন গণেশ লেখক ব্যায়ামদেবের কাছে থেকে কি করতেন, ওই ব্যায়ামদেবের সমস্ত তথ্যগুলি বলছিলেন আর সেটাকে উনি অনুসরণ করেছেন এবং সেটাই প্রকৃত কি অদ্ভুত যে ইনিও ওই অবস্থায় ছিল। এই জন্য গুরুমাদের ইচ্ছে হয়েছে যে না, একে মুক্ত বিহঙ্গ এই যেমন আকাশে ছেড়ে দেওয়া হয়, একে বাইরে দিতে হবে দেওয়ার জন্য উনি ইচ্ছে করে ওনাকে প্রেস থেকে বা প্রকাশন বিভাগ থেকে ঠিক করে দিন। গুরুমাদ কিন্তু ওই প্রকাশন বিভাগে উনি আমাদের গৌরীয় পত্রিকা প্রকাশিত হতো, আরও কিছু গ্রন্থাদি প্রকাশ হয়েছে। উনি সর্বসময়ের জন্য যে মনে করছিলেন তাকে গুরুমাদের ইচ্ছে ছিল এই যে বহির্জগতে একে প্রকাশ করাইতে হবে এবং ওনাকেই উনি ভবিষ্যৎ আচার্যকে ওই জন্যই নির্ণয় করেছেন। গৌরী বেদান্ত সমিতি ওনাকে আচার্য রূপে নিয়োজিত করে দিয়েছেন বলে গেছেন। তবে ওনার সঙ্গে আর কারোর সঙ্গে ওনাকে তুলনা করা হবে না। এই জন্যই যে তিনি তার সম্পর্কে যেহেতু গুরুমাদ বলছেন যে তিনি তাকে এই বামন মহারাজকে যেভাবে আমি শাসন করেছি, গুরুদেব শিষ্যকে যেভাবে শাসন করে তার ক্ষেত্রে সর্বসময়ের জন্য এই রূপে করা হয়েছিল। তাহলে এই বামন মহারাজের যে চরিত্র, একে আরো প্রসারিত করার জন্য গুরুপাদ ওনাকে প্রচারের জন্য করেন। এবং আরো একটা কথা যে সুন্দরবন অঞ্চল তখন মানে যাওয়া যায় কোনো অসুবিধা ছিল, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, সেইখানে ওনাকে গ্রহণ করেছিলেন। আমাদের সুন্দরবনে এক ভক্ত একটা ঠাকুর বাড়িকে আমাদের সেবার জন্য প্রয়ত্ন কি করেছিলেন, নিয়োগ করেছিলেন বা ছেড়ে দিয়েছেন। সেইখানে উনি প্রথম গিয়েছিলেন। আর আমার একদিন মনে পড়ে উনি ওনার সঙ্গে প্রচারে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। পাঠানখালী বলে একটা জায়গা সুন্দরবনে, পাঠানখালী আছে না, পাঠানখালী যাচ্ছি ওখানে গিয়েছি। একটা ওই নৌকোতে যাওয়া হচ্ছিল পাঠানখালীতে গিয়ে দেখি মুসলমানের বাস সেখানে, মানে সরকার বোধ হয় 90% বোধ হয় মুসলমানের আবার আমি এখন ভাবি এই মুসলমানদের কি হবে, এখানে কার কথা কাকে বলবে, এটা কি আসবে? আর মুসলমানরা ওরা তো একটু কষ্ট, এই জন্য এটা আমার ধারণা ছিল। কি আস্তে আস্তে গিয়েছে বাবা, ওখানে হাই স্কুলে এক মাস্টারমশাই পান্ডে ছিল, ওনার আগ্রহে ওই স্কুলে ওই সবাই ই করছিলেন। এখন কি হবে এখানে লুবনের মধ্যে মুক্ত সরার মতন অবস্থা হবে বলে আমার মনে হচ্ছে। আমার একটা ধারণা হচ্ছে না, আমার সেটা হোক জ্ঞানী হোক যাই হোক,
একটু শব্দ পর্যন্ত হতো না। কি ব্যাপার? ওনার একটা বৈশিষ্ট্য ছিল যে নিজে প্রশ্ন করবেন, নিজে তার উত্তর দিবেন, এমন ধরনের ওনার বলবার ভঙ্গিমা। আমি প্রথম মনে করছিলাম যে উনি যেভাবে বলছেন ওদের বিরুদ্ধে বলছে, মানে মুসলমান ধর্মের নিরাকার সম্পর্কে বলতে গিয়ে বলছেন, আবার উনি সেটাকে নিজে খণ্ডন করেছেন। এই ওনার বলার ভক্তই না, যার জন্য ওইখানে ওই পাশাপাশি বাড়িতে কিছু ওই ঘরের তাদের মধ্যে পর্যন্ত লোক উঠেছে, একটা মধ্যে ভিড় হয়ে গেছে। তাদের উপর উঠে আর হুকুর করে ভেঙে গেছে একটা তার সত্যি হয় তাতে কারণ তাই এই অবস্থা মহারাজের বাগ্মিটা আমার মনে হয় ওই সময় আমাদের গৌরীয় গগনে ওই রকম ভক্তা আর দ্বিতীয় ছিলেন না। একটা পার্থক্য পূজ্যবাদ গণদেব গোস্বামী মহারাজ প্রবন্ধ আসছে, হ্যাঁ বন মহারাজ, হ্যাঁ উনি ওনার একটা বক্তৃতার ভাব, উনি সত্যি গ্রেট অরেটর ছিলেন মহারাজ। ওনার আগেকার পার্থক্যে উনি ঝড়ের মতন বলে যেতেন এই অবস্থা, আর ইনি এমন ভাবে বলতেন যে নিজে প্রশ্ন করছে, নিজে তার উত্তর দিচ্ছে। এটার মধ্যেই একটা বিরাট বৈশিষ্ট্য তৈরি হয়েছে। তাহলে বন মহারাজকে গ্রেট অরেটর বলা হচ্ছিল তদানীন্তন কালে গৌরীয় গগনে। তিনি বিদেশেও পর্যন্ত গিয়েছেন। যার তার আমার করণ দর্শন অনেকবার হয়েছে। এই অবস্থায় ওনার একটাই কথা, ওই মহারাজ ছিলেন বড় ধর করে কথাগুলো বলতাম, আর তিনি ধীরে স্থির ভাবে হয়েছি। দুইজনের মধ্যে পার্থক্য। তাহলে এই মহারাজের যে জীবন দর্শনের মধ্যে তার জীবনটাই তার একটা উপমা। তিনি বলছেন যে আমার কিছু বক্তার নাই, আমার নিজের জীবনে একমাত্র তার সুপান হবে। সুতরাং এই মহারাজের কথা বলতে গেলে গুরু মহারাজের কথা এসেই যাবে, মা এসে যায়। আর মহারাজের কথা বললেই গুরু মহারাজের কথা এসে যায়, আর গুরু মহারাজের কথা বললেই তার কথা এসে যায়। ওতপ্রোতদের সম্পর্ক এমনি একটি অবস্থা। এরা জীবন চরিত্রের কথা কি আর বলা যাবে? বিশেষ করে আমার সে যোগ্যতাও নাই। তিনি আমাকে অনেক চিন্তা করেছেন, তার ধারা স্নাত করেছেন। তার জন্য সর্বসময়ের জন্য ও তার প্রতি আমার একটা সর্বোপরি একটা সম্পর্ক জন্মেছি। গুরুপাদ কর্মের পরেই আর সর্বোপরি গুরুপাদের লাভ করবে। আর আমার এই 8 বছর মাত্র আসলে জীবনে তার সঙ্গে গুরুপাদের সঙ্গে ছিলাম। আর ওনার সঙ্গে 35 বছরেরও বেশি ওনার সঙ্গ পাওয়ার সুযোগ হয়েছে। এই যে পার্থক্যটি আমরা এই জন্য তখনকার সময় গৌরীয় গগনের কথা, আমাদের বেদান্ত সমিতির কথা বলতে গিয়ে, বেদান্ত সমিতি আমাদের যেমন কি বলে 3 ঠাকুর, গৌরীয় 3 ঠাকুর, আর আমরা বলতাম বেদান্তের 4 ঠাকুর। কি
বামন, ত্রিবিক্রম, নারায়ণ, হরিধর, চারজন। এখানে এখানে চতুর্থ তারই স্তম্ভ তিনি তৈরি করে দিয়েছেন। আর তিনি এদেরকে এমনভাবে তৈরি করে দিয়েছেন যে সত্যি কাউকে বাদ দিলে, ওই চারজনের কাউকে বাদ দিলে বেদান্ত সমিতি আর কারোর কথা ধরে নিতে হবে, এটা ঠিক আশা করা যায় সম্ভব না। যাও আজকের এই দিনে আমি সেই মহারাজের জীবন চরিত্রের কথা ভাবনা করে আমি তার কাছে যাই, সকলভাবে প্রার্থনা করি, পুজোবাদ বৈষ্ণবের কাছেও আমি প্রার্থনা করি যে হরিগুরু বৈষ্ণব সবাই যেন আমার জীবনের একমাত্র লক্ষ্য রাখে। জয় হোক। ইহাই আমার একমাত্র প্রার্থনা। महाराज कैसे बोलो बहुत दिन चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओं वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। प्रथमे मदीय गुरुपाद पद्म परम आराध्यतम नित्यलीला पृष्ठं विष्णुपाद जगद्गुरु भक्तिदान्त बामन गोस्वामी चरण कमले এই দশাধামের অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম। গৌড়ী বেদান্ত সমিতি প্রাক্তন আচার্য সভাপতি परम पूज्यपा नित्यलीला पुष्ट त्रिदंडी स्वामी भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज गौड़ी वेदांत समितिर प्रतिष्ठाता नियामक सभापति नित्यलीला पुष्ट
ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, সমগ্র গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা জগৎগুরু নিত্যলীলাপুষ্ট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, সভাচরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম। উপস্থিত গুরুবর্গগণ, উপস্থিত ত্রিদণ্ডী পাদগণ, উপস্থিত বৈষ্ণব মণ্ডলী, উপস্থিত মাতৃমণ্ডলী, উপস্থিত সজ্জন মণ্ডলী চরণে এই দশাধামের অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম। আমরা এতক্ষণ যাবৎ মোদীয় গুরুপাদ পদ্ম পরম আরাধ্যতম নিত্যলীলা পুষ্ট ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের শততম আবির্ভাব তিথিকে কেন্দ্র করে পূজনীয় গুরুবর্গের শ্রীমুখ থেকে সুন্দর সুন্দর কথা শ্রবণ করলাম। এই তিথিটা তখনই পালন করা যায় আমাদের গুরু বৈষ্ণবগণের আগমন ব্যতীত এই তিথি কোনো কালে পালন করা যায় না। গুরু বৈষ্ণবগণের আগমনে আমরা পবিত্র হতে পারি। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বৈষ্ণবগণের হৃদয়ে গোবিন্দ থাকার জন্য আমরা সবাই পবিত্র। বৈষ্ণবগণের আগমনে আমরা ধন্য হয়েছি। এতক্ষণ যাবৎ দেবানন্দ গৌড়ীয় মঠে আমরা সবাই উপস্থিত। গৌড়ীয় মঠ কাকে বলা হয়? পরম পূজ্যপাদ মহারাজজি গৌড়ীয় সম্বন্ধে তিনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। মঠ কাকে বলা হবে? মঠন্তি বসন্তি যত্র ছাত্রা, ছাত্রগণ যেখানে বাস করেন সেইটিকে মঠ বলা হয়। তাহলে আপনারা তো প্রশ্ন করতে পারেন, স্কুল কলেজে তো ছাত্র দেখা যায়, তাদেরকে কিন্তু ছাত্র বলা হয় না। তাদেরকে ছাত্র কেন বলা হয় না? স্কুল কলেজে কি দেখা যায়? মারপিট, দাঙ্গা, গাঁজা খাওয়া, সেখানে সুশিক্ষা নেই, সেই জন্য ছাত্র বলা হয় না। ছাত্র মানে কি? ছদ ধাতু থেকে ছাত্র। ছদ মানে কি? তিতাব জ্বালা নিবারণ পূর্বক জগতে যিনি শান্তির বাড়ি ছিটাতে পারবেন তাকেই প্রকৃত ছাত্র বলা হয়। যেখানে মারামারি, দাঙ্গা, হানাহানি, সেখানে কখনো ছাত্র থাকতে পারে না। গৌড়ীয় মঠের মধ্যে ছাত্র দেখা যায়। ছাত্র যেখানে থাকবে, শিক্ষক সেখানে অবশ্যই থাকবে। গুরুবর্গগণকে শিক্ষক বলা হয়। গুরুবর্গগণ যদি না থাকেন আমাদের কোনো শিক্ষাই অর্জন হয় না। কিন্তু গৌড়ীয় মঠকে বলা হচ্ছে কি গুরু তৈরির কারখানা। মেডিকেল কলেজে দেখা যান সেখানে ছাত্র কিন্তু ভর্তি হয়। কেন ভর্তি হয়? মেডিকেল কলেজে ডাক্তার তৈরি করার জন্য, ছাত্র তৈরি করার জন্য কিন্তু মেডিকেল কলেজে কেউ ভর্তি হয় না। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি বলে গেলেন, আমি শিষ্য করতে আমি আসি নাই, আমি এসেছি গুরুকরণ করার জন্য। গৌড়ীয় মঠকে বলা হচ্ছে গুরু তৈরি কারখানা। আমার আজ্ঞায় ভাই, গুরু হওয়ার তারও এই দেশ। গুরু হওয়ার পরে তুমি দেশকে তারণ করতে পারবেন। যিনি আচার করেন তিনি আচার প্রচার কার্য কর দুই কার্য। আচার বাদ দিয়ে কখনো প্রচার হতে পারে না। আবার আচার হয়ে যদি প্রচার যদি না করি জগতের কোনো কল্যাণ হয় না। গুরুতত্ত্ব সম্বন্ধে আমরা অনেক কিছু শ্রবণ করলাম। গুরু মানে কি? সবচেয়ে ভারী বস্তু। যার চেয়ে ভারী বস্তু জগতে কিছু নাই। গুরু কখনো লঘু বস্তু হতে পারে না। লঘু বস্তু কখনো গুরুর কাজ করতে পারে না। কে গুরুর কাজ করতে পারেন? প্রকৃত শিষ্যই গুরুর কাজ করতে পারেন। সারা জীবন যিনি অবনত মস্তকে
নির্বিচারে গুরু বৈষ্ণবগণে আদেশ পালন করে গেছেন, তিনি প্রকৃতপক্ষে গুরুর কাজ করতে পারেন। যিনি গুরুর আজ্ঞে যারা অবহেলা করেছেন, তিনি কখনো গুরুর কাজ করতে পারেন না। 1 নম্বর লক্ষণ। গুরু কাকে বলা হবে? গুরুকে কখনো গোদাস বলা হবে না। গোদাস মানে কি? ইন্দ্রিয়ের দাস। গুরু কাকে বলা হবে? গোস্বামী বর্গকে গুরুদাস। যিনি গোস্বামী যিনি হয়েছেন, তিনি প্রকৃতপক্ষে গুরু। যিনি ষড় ইন্দ্রিয়কে জয় করে নিয়েছেন, গোদাসকে কখনো গুরু বলা যেতে পারে না। সেটি আমাদের বিচার্য বিষয়। মহারাজের মুখে শ্রবণ করলাম, গুরু কাকে বলা হবেন? তসমাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসুর সে উত্তমম শাব্দে পারে চ নিষ্ণাতং উপস্বয়ং আশ্রয়ম। এই যে শ্লোকটা প্রমাণ পাওয়া যাচ্ছে, কাকে গুরু বলা হয়? শাব্দে পারে চ নিষ্ণাতং। শব্দশাস্ত্রে যিনি সুনিপুণ, আমি এমন গুরুকরণ করলাম শাস্ত্রগ্রন্থে ধার ধারে না, তাকে কোনো কালে গুরু বলা হবে না। আবার এখানে প্রশ্ন আসতে পারেন, এই জগতে অনেক ব্যক্তি দেখা যায় সমস্ত শাস্ত্রগ্রন্থ কণ্ঠস্থ, তাকে কি গুরু বলা হবে? পরের লাইনে উল্লেখ করা আছে উপসময় আশ্রয়ম। যিনি কি কৃষ্ণনিষ্ঠ, কৃষ্ণ ভজন বাদ দিয়ে অন্য কিছু যিনি করেন না, তিনি হচ্ছে গুরুপাদ পদ্ম। কৃষ্ণনিষ্ঠ গুরুকে গ্রহণ করতে হয়। গুরুদেবের স্বরূপের পরিচয় কি? বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলে গেছেন, সুন্দর শ্লোকটা, নিকুঞ্জ জৌনম, যে এটা আছেন সেখানে কি? ব্রজজীব দ্বন্দ্বম রতি সংবর্ধনেম যুক্তি করে সখী সনে বৃন্দাবনেম। তাকেই গুরুপাদ পদ্ম বলা হয়। গুরুকে বাদ দিয়ে যদি আমরা রাধে রাধে করি, রাধারানী কৃপা লাভ করতে পারবো না, আমরা অসম্ভব আমাদের। সেই গুরুপাদ পদ্ম শ্রীমতী রাধিকার পদনখ শোভা, পদনখ শোভাকে বাদ দিন কখনো রাধারানীর কৃপা লাভ করতে আমরা পারি না। সেই গুরুকে যারা আশ্রয় করে আছেন, সেই গুরুদেবের প্রধান কাজ কি? গুরুকরণ কখন আমাদের হয়? যদি প্রশ্ন করা হয় কিভাবে আমরা গুরুকরণ করতে পারি, কখন আমাদের গুরুকরণ হয়, সেইটি প্রভুপাদ তিনি বলে গেছেন। যখন কৃষ্ণের কাছে আমরা কান্নাকাটি করি, হে কৃষ্ণ জগৎ থেকে আমাকে উদ্ধার করো, চৈত্যগুরু ভগবান কৃষ্ণের কৃপাতে সদ্গুরু লাভ হয়। গুরুর সন্ধানে ঘুরে বেড়ালেন, কখনো কিন্তু গুরু লাভ হয় না। চৈত্যগুরুর কৃপাতে আমাদের গুরু লাভ হয়, সদ্গুরু লাভ হয়। আবার সদ্গুরুর কৃপাতে কৃষ্ণকে লাভ হয়। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি বলে গেছেন, সেইটি আমরা মানতে বাধ্য। যদিও শাস্ত্রগ্রন্থের মধ্যে দেখা যায় গুরুকে পরীক্ষা করে গুরুকরণ করতে হয়। গুরুকে আমি পরীক্ষা করব কি করে? তিনি MA ক্লাসের মাস্টার, আমি অ ক খ কিছুই জানি না, তাহলে গুরুকে আমি পরীক্ষা করব কি করে? গুরুকে কখনো পরীক্ষা করে গুরুকরণ করা যায় না। কৃষ্ণের ইচ্ছাতে গুরুকরণ হবে আমাদের, আর গুরুর ইচ্ছাতে কৃষ্ণকে আমরা সহজে লাভ করতে পারব। এইটি বিচার্য বিষয়। ঘরের কাছে ভাঙা চাল পাওয়া যায়, আমি মনে করলাম কি দূরের দোকানে যাব কিসের জন্য, সেখানে কিন্তু ভালো চাল পাওয়া যায় নবদ্বীপ ধামের মধ্যে। ঘরের কাছে কুলগুরু, আচার ভ্রষ্ট গুরু কখন লাভ হয়? কৃষ্ণের প্রতি যদি বিশ্বাস না থাকে আমাদের। ঘরের কাছে ভাঙা চাল, সে চালের মধ্যে পোকা আছেন, সেই চাল খেতে যাচ্ছে, তাহলে আমাদের ভবরোগ দূর হবে কি করে? কোনো কালে ভবরোগ দূর হবে না। স্বয়ং গুরুপাদ পদ্ম তিনি জগতে কেন এসেছেন? অন্ধকারময় জগৎ থেকে আলোময় জগতে নিয়ে যাওয়ার জন্য। গুরু মানে কি? গুযুক্ত রূপ। গু মানে কি? অন্ধকারময় জগৎ। যে জগতে হরিগুরু বৈষ্ণবগণের সেবার কোনো কথা নাই, যে জগতে ভাগবতকে আমরা মানি না,
যে জগতে কৃষ্ণের বিগ্রহকে আমরা মানি না, সেই জগৎকে অন্ধকারময় জগৎ বলা হয়। সেই অন্ধকারময় জগৎ থেকে আলোকময় জগতে, গোলক বৃন্দাবনময় জগতে, যেখানে কৃষ্ণ রাধা কৃষ্ণের ভজনের কথা আছে, সেই জগতে যিনি নিয়ে যাবেন তিনি হচ্ছে গুরুপাদ পদ্মম। আমরা সবাই ঘুমিয়ে পড়েছি এখানে। আশ্চর্যের ব্যাপার, সেই ঘুম ভাঙানোর জন্য গুরুপাদ পদ্ম জগতে এসেছেন। তাহলে আমরা তো প্রশ্ন করতে পারেন, কোথায় ঘুমাচ্ছি আমরা? গল্প গুজবে ব্যস্ত আছি আমরা, বাজার করতে যাচ্ছি, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, কোথায় ঘুমাচ্ছি? তো চৈতন্য মহাপ্রভুকে ভুল বলে গেছেন। জীব জাগো, জীব জাগো, গোরাচাঁদ বলেন, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। চৈতন্য মহাপ্রভু কোনো ভুল বলেননি তিনি। সেই জন্য বেদের মধ্যে যে মন্ত্র পাওয়া যায়, উৎকৃষ্টত জাগ্রত প্রাপ্যবরা নিবোধত ক্ষুরস্ব ধারয়া নিষেধ দূরত্বয়াম। সংসার সুখে ব্যস্ত আছি, প্রকৃতপক্ষে আমরা ঘুমিয়ে আছি। গীতার মধ্যে যে শ্লোকটা পাওয়া যায়, যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী। এই জগতের লোক যেখানে ঘুমিয়ে থাকেন, বৈষ্ণবগণ সাধুগণ সেখানে জেগে থাকেন। এই জগতের লোক কোথায় ঘুমিয়ে থাকেন? তারা কৃষ্ণ ভজন করতে চায় না, কৃষ্ণ ভজনে তারা ঘুমিয়ে আছেন। মায়াদেবীর কোলে নিদ্রামগ্নম। সেই ঘুম ভাঙানোর জন্য গুরু বৈষ্ণবগণ জগতে আসেন। আমরা করি কি, গুরুকে অনেক সময় মানি আমরা, বৈষ্ণবগণকে স্বীকার করি না আমরা। তাহলে গুরুকে কোনো কালে মানা হবে না আমাদের। হরি গুরু বৈষ্ণব জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি বলে গেলেন, বৈষ্ণবগণ তারাকে গুরুদেবের বৈভব, বৈভবকে না মেনেন কখনো গুরুদেবকে মানা হয় না। বৈভবকে মানতে বাধ্য আমরা। হরি গুরু বৈষ্ণব, গুরুকে কড়িভূত করে হরি তিনি আছেন, গুরুকে কড়িভূত করে বৈষ্ণব তারা আছেন। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ এক সময় ব্যাস পূজার সময় মায়াপুরে তিনি বলেছিলেন, এই যে আলেখ্য দেখা যাচ্ছে গুরুবর্গের আলক্ষ্য ভক্তিবিনোদ ঠাকুরের, ভক্তিবিনোদ ঠাকুরের আলেখ্যকে যিনি ভক্তিবিনোদ ঠাকুর জ্ঞান করে পূজা করেন, তারা আমার গুরুবর্গ। যদি আমরা মনে করি যে আলেখ্য তো আলেখ্য, বিগ্রহ তো বিগ্রহ, তাহলে আমাদের ভুল হয়ে যাবে। স্বয়ং ভক্তিবিনোদ ঠাকুর, স্বয়ং ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ সামান্য আলেখ্য নয়, সেটা প্রভুপাদের কথা। এক সময় জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি কলকাতাতে গিয়েছেন। কলকাতার বিখ্যাত উকিল প্রভুপাদ, আপনি একজন ত্যাগী ব্যক্তি, আমরা তো সংসার নাই, অর্থের প্রতি লোভ নাই আপনার, আপনি সবচেয়ে ত্যাগী ব্যক্তি। সেই সময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছিলেন, আপনি সবচেয়ে বড় ত্যাগী। উকিলজি হাইকোর্টের উকিল, তিনি বলছেন, আমি কি করে ত্যাগী হলাম? আমার তো সংসার আছে, লাখ লাখ টাকা ইনকাম করি, স্ত্রীর সঙ্গে সম্বন্ধ, সবার সঙ্গে সম্বন্ধ আছে। সেই সময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি কি বলেছিলেন, জগতের সবচেয়ে মূল্যবান বস্তু কি? স্বয়ং ভগবান কৃষ্ণের পাদ পদ্মম। সেই মূল্যবান বস্তুকে আপনি ত্যাগ করে বসে আছেন। যাকে ত্যাগ করলে সব ত্যাগ হয়ে যায়, সেই বস্তুকে আপনি ত্যাগ করে বসে আছেন। সেই জন্য এই যে গুরুবর্গ জগতে এসেছেন, সেই অমূল্য রত্নকে দেওয়ার জন্য। এইটি ভালো করে মনে রাখবেন। চৈতন্য চরিতামৃতের মধ্যে উল্লেখ করা আছে, গুরু কৃষ্ণ হন শাস্ত্রের প্রমাণে। এরই ভুল ব্যাখ্যা দেখা যায় জগতে, প্রচণ্ড ভুল ব্যাখ্যা দেখা যাচ্ছে জগতের মধ্যে। অনেকে মনে করেন কি চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা আছে, নিশ্চয়ই গুরুদেব তিনি স্বয়ং কৃষ্ণ। আমরা শিলংয়ে গিয়েছিলাম, ময়মনসিং বাংলাদেশেতে, সেখানে দেখা যায় কি গুরুর হাতে বাঁশি তুলে দিয়েছেন। যেহেতু গুরুদেব তিনি কৃষ্ণ হয়ে গেছেন, তার হাতে বাঁশি তোলা কর্তব্য। এটা সাবধান করে দিয়েছে, গুরুকে যদি কৃষ্ণ বলা হয়,
হ্যাঁ, গুরুকে আমরা কৃষ্ণ বলতে বাধ্য। সে কি কৃষ্ণ? আশ্রয় জাতীয় কৃষ্ণ। সেই আশ্রয় জাতীয় কৃষ্ণের মাধ্যমে বিষয় জাতীয় কৃষ্ণকে আমরা লাভ করতে পারি। সেই ক্ষেত্রে গুরুকে আমরা কৃষ্ণ বলতে পারি, যার আশ্রয়ে বিষয় জাতীয় কৃষ্ণকে লাভ করতে পারি। এই জন্য এই জগতের কর্তভজা যে সম্প্রদায় দেখা যায়, অপসম্প্রদায় দেখা যায়, চৈতন্য মহাপ্রভু অন্তর্ধানের পরে কর্তভজা সম্প্রদায় দেখা যায়। গুরুকে কৃষ্ণ সাজিয়ে তারা পূজা করতে যাচ্ছে, সেটি এক প্রকার অপরাধ। সেটি ভালো করে মনে রাখতে হবে। গুরুর কাছে তাহলে চৈতন্য চরিতামৃতের মধ্যে কেন উল্লেখ করা আছে? আদিতে স্বয়ং গুরুরূপে কাজ করেছেন ভগবান কৃষ্ণচন্দ্র। তিনি প্রথমে গুরুর আসনে বসেছেন। তিনি সেইখান থেকে তিনি মন্ত্র কাকে দিয়েছেন? ব্রহ্মাজিকে। এই যে আমাদের গুরুর আসনে যারা বসে আছেন, তারা কি? এই আসনটি কার আসন? এই আসনটা প্রকৃতপক্ষে কৃষ্ণেরই আসন। কৃষ্ণ আদিতে ব্রহ্মাজিকে মন্ত্র দিয়েছিলেন। ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে বেদব্যাস, বেদব্যাস থেকে সুখদেব গোস্বামী ব্যাপাদ, মাধবেন্দ্র পুরীপাদ, আমাদের গৌড়ীয় গুরুবর্গে যে মধ্যাচার্য অক্ষবতীর্থ, পরবর্তীকালে মাধবেন্দ্র পুরীপাদ, ঈশ্বর পুরীপাদ, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শেষকালে জগন্নাথ দাস বাবাজি, বলদেব বিদ্যাভূষণ থেকে শুরু করে ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের কাছে এসে গেছে মন্ত্র। গুরু পরম্পরা থাকা দরকার। সেই জন্য আমাদের পদ্মপুরাণের শ্লোকটা দেওয়া আছে, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে বিফলমতাম অত কল ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়ন শ্রীব্রহ্ম রুদ্র সনকাম বৈষ্ণবা ক্ষীতি পাবনাম। সম্প্রদায় বাদ দিয়ে যদি গুরুকরণ করতে যাই, সেই গুরুর দ্বারা কিছু লাভ হয় না। আমাদের গঙ্গা জল পান করা দরকার। আমি মনে করলাম কি ঘরের কাছে পুকুরের জলটা আছে, এটাও জল, গঙ্গা জলটাও জল, এক কাজ করি পুকুরের জলটা পান করি। যদি আমরা পুকুরের জল পান করি, কখনো গঙ্গা জল পান হবে না। যদি আমরা নদীর জল পান করি, কখনো গঙ্গা জল পান হবে না। সে না, গঙ্গা জল যেখানে আছে সেইখানেই গমন করতে হয়। গঙ্গার উৎপত্তি কোথায়? গোমুখ, গঙ্গোত্রী, ঋষিকেশ, হরিদ্বার, এলাহাবাদ, কাশী হয়ে নবদ্বীপ হয়ে একটা গ্রামের পর একটা গ্রাম ভাসিয়ে ভাসিয়ে শেষকালে পৌঁছে গেছে গঙ্গা সাগরে। কিন্তু গুরু পরম্পরা আমাদের সেই রকম জিনিস। সেরকম আমাদের প্রধান কর্তব্য কি? গুরু পরম্পরা থাকা দরকার। গুরুকে বাদ দিয়ে কখনো কৃষ্ণ ভজন হয় না আমাদের। এই সম্বন্ধে পরে আলোচনা করা হবে, কয়েকদিন চলবে। আমাদের গুরু মহারাজ যে মহিমা, এখন আমি কিছু বলছি না, কিন্তু আরও 3 দিন যে বক্তৃতা হবে, ওই আস্তে আস্তে করে আমাদের গুরুর মহিমা করিলে বৈষ্ণবের গুণগান হয় জীবের ত্রাণ। গুরুদেবকে কি বৈষ্ণব বলা হবে যদি প্রশ্ন করা হয়? বৈষ্ণবগণের মধ্যে ক্যাটাগরি আছেন। বৈষ্ণবগণকে যে সম্মানটি করা হয়, গুরুকে যদি একই সম্মান করায় অপরাধ হয়। যদিও বলা হচ্ছে হরি গুরু বৈষ্ণব, ভাগবত একাদশ স্কন্ধের মধ্যে গুরুর ক্যাটাগরি, বৈষ্ণবগণের ক্যাটাগরি দেওয়া আছে। সেখানে নবযোগেন্দ্র ঋষি নিমি মহারাজকে বলে যাচ্ছেন, দেখো কনিষ্ঠ বৈষ্ণব কাকে বলা হয়? আমরা মনে করি তো বৈষ্ণব, সব বৈষ্ণবকে সমান সম্মান করা যাবে না। রক্ত তো রক্ত, শিরা কাটার সঙ্গে সঙ্গে রক্তের রং লাল বের হয়, সব রক্তকে সমান বলা হবে না। হসপিটালে যখন ভর্তি করা হয়, ডাক্তার মশাই কী বলছে? তুমি এক কাজ করো, A+ রক্তটা নিয়ে এসো। সেই ক্ষেত্রে যদি B+ রক্ত দেওয়া হয়, মূর্খ ব্যক্তি মনে করে কি সব রক্ত সমান। সব রক্তকে সমান বলা হবে না। A+, B+, B-, বিভিন্ন প্রকার রক্ত দেখা যায়। যারা মনে করেন কি সব বৈষ্ণব একই, তারা ভুল করে যাচ্ছেন। কনিষ্ঠ বৈষ্ণব কাকে বলা হয়? অর্চয়ামেব হরয়ে যে শ্রদ্ধায় নিতাম
ন তদ ভক্তেষু চান্যেষু স্বভক্ত প্রাকৃত স্মৃতম। তাকে কনিষ্ঠ ভক্ত বলা হয়, প্রাকৃত ভক্ত বলা হয়। কেন বলা হয়? অর্চা বিগ্রহ নিষ্ঠা সহকারে করে যাচ্ছেন, গুরু বৈষ্ণবকে সম্মান করতে জানেন না। বৈষ্ণবগণকে সম্মান করতে যিনি জানেন না, তিনি কনিষ্ঠ বৈষ্ণব। সেই কনিষ্ঠ বৈষ্ণব যদি মধ্যম বৈষ্ণবের সঙ্গ না পান, তার পতন অনিবার্য। এই জন্য বলছে কনিষ্ঠ বৈষ্ণবের পতন হতে পারে। সারা জীবন পূজা করেও অনেক সময় পতন হতে পারে। এই কনিষ্ঠ বৈষ্ণবটা হওয়া সহজ নয়। যদি আমরা কনিষ্ঠ বৈষ্ণব না হই, আমরা মধ্যম বৈষ্ণব হব কি করে? তাহলে গুরুপাদ পদ্মকে কি বলা হবে? তিনি উত্তম ভাগবত। সর্বভূতেষু যো পশ্যেদ ভগবত ভাব আত্মনম। সর্বভূতের মধ্যে যিনি সর্ববস্তুকে কৃষ্ণকে দর্শন করেন, কৃষ্ণের মধ্যে সর্ববস্তুকে দর্শন করেন, তিনি উত্তম বৈষ্ণব। তিনি অভিমান করেন জগায় মাদায় হইতে মহিষে পাপিষ্টম, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠম। আমি পায়খানার কিমিকীট হইতে লঘিষ্ঠম, জগায় মাদায় হইতে মহিষে পাপিষ্টম। আমার মতো হীন ব্যক্তি কাকে নাই। এইটি মনে করার সঙ্গে সঙ্গে গুরুপাদ পদ্মম তিনি বলেন কি, আমি কাকে দীক্ষা দিতে যাব? আমি তো সবার চেয়ে হীন ব্যক্তি। তিনি কখনো কাউকে দীক্ষা দিতে যান না। স্বয়ং কৃষ্ণ তিনি আদেশ করেছেন, যাও বদ্ধজীবকে উদ্ধার করে নিয়ে এসো জগৎ থেকে। কারণ বদ্ধজীবকে উদ্ধার করেছে গুরুর কাজ। একজন মহারাজ তিনি আছেন, রাজা আছেন, তিনি নগর ভ্রমণে বেরিয়েছেন ছদ্মবেশে, ফকিরে ছদ্মবেশে। তাই বলে তাকে ফকির বলা হবে না। তিনি ছদ্মবেশে বেরিয়েছেন নগর ভ্রমণ করার জন্য। আমাদের যে গুরুপাদ পদ্মম তিনি উত্তম বৈষ্ণব। তিনি মধ্যম বৈষ্ণবের ভূমিকায় নেমে এসেন জগৎজীবকে কৃপা করেন। মধ্যম বৈষ্ণবের যদি ভূমিকা না থাকেন, গুরুদেব বদ্ধজীবকে কৃপা করতে পারেন না। সেই জন্য শাস্ত্রগ্রন্থে পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন এখানে, ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু দিশেষু চ প্রেমমৈত্রী কৃপাপেক্ষাম য করতি সৌমধ্যমম। সেই ব্যক্তিকে মধ্যম বৈষ্ণব বলে জানবেন, যার মধ্যে কৃষ্ণের প্রতি প্রেম, কৃষ্ণ ছাড়া কাউকে ভালোবাসেন না, তিনি মধ্যম বৈষ্ণব। ভক্তে মৈত্রী। আমরা পুরীতে যাই, আমরা মাসি বাড়ি দর্শন করতে যাই। এই মাসি বাড়ির কথাটা ভুল। জগন্নাথ দেবের কোনো মাসি ছিল না, তাহলে কি বলা হবে? মৌসি বাড়ি। মৌসি মানে কি? আত্মীয়। জগন্নাথ দেবের সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় কারাম ব্রজের গোপীগণ। স্বয়ং শ্রীমতী রাধিকাম সুন্দরাচলের মধ্যে যাদের অধিষ্ঠান, সেইখানে জগন্নাথ দেব যাচ্ছেন কোথায়? গোপীগণের সঙ্গে মিলিত হওয়ার জন্য, শ্রীমতী রাধিকার সঙ্গে মিলিত হওয়ার জন্য। পরম আত্মীয় তব নিজজন পরম বান্ধব সংসার কারাগারে। এই কারাগারের মধ্যে বান্ধব কারাম বৈষ্ণবগণ আমাদের বান্ধব। মধ্যম বৈষ্ণবের লক্ষণ কি তারা জানেন? বৈষ্ণবগণ ব্যতীত এই জগতে কেউ বান্ধব নাই। বালিশে কৃপা শব্দটা পাওয়া যাচ্ছে এখানে। বালিশ মানে কি? ঘুমাতে আমার খুব কষ্ট হচ্ছে, কাজ করি, তা বালিশ নিয়ে মাথায় দিন। সেই বালিশের কথা এখানে বলা হয়নি। বালিশ মানে কি? অজ্ঞজীব, বদ্ধজীব, সংসার নিয়ে যারা ব্যস্ত আছেন। সেই গুরুদেব উত্তম বৈষ্ণব হওয়া সত্ত্বেও মধ্যম বৈষ্ণবের ভূমিকায় নেমে এসেন আমার মতো হতভাগ্য জীবকে কৃপা করার জন্য, বালিশকে কৃপা করার জন্য এই জগতে বিচরণ করেন। দিশস্য চুপ। দিশস্য মানে কি? বৈষ্ণব বিদ্বেষী, গুরু বিদ্বেষী যারা থাকবেন, তার কখনো মুখ দেখতে নাই, সেখান থেকে চলে যেতে হয়। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন, তিনাতপি শুনেছিলাম তররূপী সহিষ্ণুনাম অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি। এই শিক্ষা থেকে তিনাতপি শুনি, ঘাসকে যখন মারিয়ে যায়, ঘাস কোনো প্রতিবাদ করে না। গাছকে কাটার সঙ্গে সঙ্গে গাছকে কোনো প্রতিবাদ করেন? অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি।
এই যে তৃণাদেবী সুনিজ ভাবটা প্রভুপাদ তিনি ব্যাখ্যা করেছিলেন ঢাকাতে 7 দিন, 1 দিন না, তিনি 7 দিন ব্যাখ্যা করে বলেছেন তৃণাদেবী সুনিজ ভাব কৃষ্ণ বিদ্বেষীর কাছে যদি দেখাই আমরা অনন্তকালের জন্য নরকগতি হবে, আমাদের নরকগতি হইতে বাধ্য যদি আমরা কৃষ্ণ বিদ্বেষীর কাছে যদি তৃণাদেবী সুনিজ ভাব দেখাই। তৃণাদেবী সুনিজ ভাবটা কাদের কাছে? গুরু বৈষ্ণবগণের কাছে তৃণাদেবী সুনিজ, তাদের কাছে নত হব আমরা, তাদের পায়ের ধুলি লাভ করার জন্য এই জগতে বারবার আসতে আমরা বাধ্য। যেন গুরুবর্গের মহিমা অধিক, এই জগতের অনন্ত আকাশ, অনন্ত আকাশে এই অনন্ত আকাশের মহিমা আমাদের পক্ষে, গুরুবর্গের মহিমা কি অনন্ত মহিমা, সেই মহিমা কখন বর্ণন করা যাবে? গুরু বৈষ্ণবগণের আনুগত্য নিয়ে যাতে ভজন সাধন করতে পারি। আমাদের কয়েকদিন যাবৎ এখানে আমাদের কী হবে? ধর্মসভা হবে আমাদের। কোনো দিন গুরুতত্ত্ব, গুরুকরণের আবশ্যকতা, ব্যাস পূজা সম্বন্ধে, বিশেষ করে ব্যাস পূজা, এই সম্বন্ধে ব্যাখ্যা করা হবে আমাদের। আর অনেক গুরুবর্গের মধ্যে অনেকে আছেন, আমি আর গুরুপাদ পদ্ম নিত্যলীলাপৃষ্ট ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রীচরণে এই প্রার্থনা করি সারা জীবন যেন গুরু বৈষ্ণবগণের আদেশ উপদেশ নির্বিচারে পালন করতে পারি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবতী পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যাই হোক, আপনারা আচার্যদেবের মুখে অপূর্ব গুরুতত্ত্ব শ্রবণ করলেন। এবার এখানে ভক্তি নিবাস পর্বত মহারাজ গুরুতত্ত্বের অতিমত্ত চরিত্রের পর আলোকপাত হয়ে যায় বক্তৃতা প্রদান করবেন। চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বাগ্রে পরমারাধ্যতম জগদ্গুরুং বিশ্বপাদ পরমহংস পরিব্রাজক আচার্য তিরণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি সর্বস্ব ত্রিবিক্রম গোস্বামী গুরু মহারাজের শ্রীপাদ পদ্মে অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তার শ্রীচরণ কমলে অহিতুকি কৃপা প্রার্থনা করি তিনি অধমের প্রতি প্রসন্ন হন। অধ্যকার সভার সভাপতি পরম পূজ্যপাদ জগদ্গুরুং বিশ্বপাদ পরমহংস পরিব্রাজক আচার্য তিরণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজের শ্রীপাদ পদ্মে অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তার শ্রীচরণ কমলে অহিতুকি কৃপা প্রার্থনা করি তিনি অধমের প্রতি প্রসন্ন হন। সভায় উপস্থিত ত্রিদণ্ডী গণের শ্রীপাদ পদ্মে অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তাহাদের অহিতুকি কৃপা প্রার্থনা করে তারা সকলেই প্রসন্ন হন এবং
গৌড়ীয় বেদান্ত সমিতির বর্তমান আচার্য জগৎগুরু বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য তিরণ্ডী স্বামী শ্রীশ্রীমদ ভক্তিবেদান্ত বোধায়ন গোস্বামী মহারাজ, প্রাক্তন সভাপতি পরম পূজ্যপাদ জগৎগুরু বিষ্ণু নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য তিরণ্ডী শ্রীশ্রীমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ এবং পরম পূজ্যপাদ নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য তিরণ্ডী ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজ, নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু বিষ্ণুপাদ পরমহংস ভক্তিবেদান্ত পরিচালক গোস্বামী মহারাজ, তাহাদের সকলের চরণে অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তাহাদের অহিতুকী কৃপা প্রার্থনা করি তাহারা সকলেই প্রসন্ন হন এবং সপার্ষদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের চরণে অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে তাহাদের অহিতুকী কৃপা প্রার্থনা করি তারা সকলেই প্রসন্ন। উপস্থিত ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সকলের প্রতি যথাযোগ্য অভিবাদন জ্ঞাপন করি, সকলেই প্রসন্ন হন। আমাদের পরম সৌভাগ্য আমরা এই দেবানন্দ গৌড়ীয় মঠে উপনীত হয়ে আমরা পরম পূজ্যপাদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের পূত চরিত কথা আমরা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি। আপনারা এ যাবৎকাল শ্রবণ করলেন, মহারাজগণ বললেন বৈষ্ণবের চরিত্র সম্পর্কে। ছিল সভাপতি মহারাজ বললেন যিনি ভগবানের নিকটে অবস্থান করেন তিনি গুরু, অপরে নয়। ভগবানের চরণে যিনি বসবাস করেন এটা বাস্তব সত্য, আর যিনি বৈষ্ণব তিনি এই গুরু। বৈষ্ণব মানে বিষ্ণু জানাতি সয়েব বৈষ্ণব, যিনি বিষ্ণুকে জানেন, বিষ্ণুর সেবা করে বিষ্ণু তত্ত্ব অবগত হয়েছেন। আমরা পদাবলিতে বলি কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে। অর্থাৎ তিনি তার গুরুপাদ পদ্ম কাছ থেকে প্রাপ্ত মন্ত্রের অভিধাবৃত্তির দ্বারা সাধন করে ভগবানকে লাভ করেছেন। তাহলে যিনি ভগবানকে লাভ করেছেন তিনি ভগবানকে দিতে পারেন। আর যিনি ভগবানকে লাভ করেছেন তার চরিত্রটা কেমন না সূর্য সদৃশ। পূর্বাকাশে সূর্য উদিত হলে যেমন পৃথিবীর সমস্ত অন্ধকারকে দূরীভূত করে, পৃথিবীর সমস্ত বস্তুকে প্রকাশিত করে আমাদের চক্ষুর গোচরীভূত করে তোলে, তদ্রূপ গুরুপাদ পদ্ম। গুরুপাদ পদ্ম কি করেন না আমাদের অজ্ঞান রূপ অন্ধকারকে দূরীভূত করে ভক্তিরূপ জ্ঞানের আলোকে উদ্ভাসিত করে তুলে আমাদের স্বরূপে আমাদিগকে প্রতিষ্ঠিত করে তোলে। বর্তমানে আমরা বিরূপে প্রতিষ্ঠিত, অর্থাৎ মায়ার দাসত্ব খাটছি। গুরুপাদ পদ্ম কৃপা করে আমাদিগকে বুঝিয়ে দেন তুমি মায়ার দাস নও, তুমি গুরুদেবের দাস, বৈষ্ণবের দাস, ভগবানের দাস। তুমি স্বরূপত কৃষ্ণ দাস, আর কৃষ্ণ দাস হতে গেলে আগেই বৈষ্ণবের দাস হতে হয়, গুরুর দাস হতে হয়। কারণ গুরুদেবের কৃপায় কৃষ্ণকে পাওয়া যায়। গুরুদেবের কৃপা ব্যতীত কৃষ্ণকে পাওয়া যায় না। বৈষ্ণবের কৃপায় গুরুকে পাওয়া যায়, আর গুরুর কৃপায় কৃষ্ণকে পাওয়া যায়। ভগবান সে কথা বলেছেন, সাধুনাং সমচিত্তানাং সুতরাং মৎকৃতাত্মনাম
দর্শনাম্ন ভবেদ্বন্ধ পুংসক্ষ সবিতুর্যথা সাধুনাং সমচিত্তানাং। যিনি সাধু তার চিত্তটা কেমন? সমচিত্ত। এই সমচিত্তটাকে সুন্দরভাবে বিশ্লেষণ করতে যে ভাগবত বললেন, নিরপেক্ষং মুনিং শান্তম নিরবৈরং সমদর্শিনম। নিরপেক্ষ এবং শান্ত, নিরবৈরম। সাধু কারোই শত্রু নয়, সাধুর মিত্র সকলে আপন। নিরবৈরম সমদর্শিনম, সকলকে সমানভাবে দেখেন সাধু। শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধে কপিল দেব সাধুর সংজ্ঞা দিতে যে বললেন, তিতিক্ষব কারুণিক সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রব শান্তা সাধুনাং সাধুভূষণম। কথাগুলো কত সুন্দর বললেন। তিতিক্ষব ক্ষমাশীল, জগতের মায়াবদ্ধ জীব গণ সাধুর উপর বিদ্বেষ করে থাকে, কিন্তু সাধু কি করেন? ভগবানের চরণে প্রার্থনা করেন তার জন্য। এ অবুঝ, কিচ্ছু বোঝে না এ। তুমি ওকে নিজ গুণে কৃপা করো। ভগবানকে বলেন, তুমি ওকে কৃপা করো, ওর শুভ বুদ্ধি দাও। সাধুর আবেদনে ভগবান শ্রীকৃষ্ণ তাকে শুভ বুদ্ধি দেন। কারুণিক করুণায় ভরপুর সাধুর হৃদয়টা। শিল মহারাজ বললেন না, ভারত ভূমিত হইল মনুষ্য জন্মজার, জন্ম সার্থক করি কর পর উপকার। শিল মহারাজ আপনাদের কাছে ব্যাখ্যা করে বলেছেন, পর উপকার। ভারত ভূমিত হইল মনুষ্য জন্মজার, জন্ম সার্থক করি। এই মনুষ্য জন্মটা যদি সার্থক করতে হয় তাহলে সর্বশ্রেষ্ঠ উপকার, পর উপকার মানে সর্বশ্রেষ্ঠ উপকার। উনি ব্যাখ্যা করে বুঝিয়েছেন, অনেক কথাই বলে গেছেন সেখানে, যে বস্ত্র দান করলে আবার দুদিন বাদে ছিঁড়ে যাবে, অন্ন দান করলে আজ খেলে সেটা আবার কালকে আবার খেতে দিতে হবে, ক্ষুধা নিবৃত্তি হবে। কিন্তু কৃষ্ণ নাম সুধা যদি পান করানো যায়, কৃষ্ণ ভক্তি সুধা যদি পান করানো যায়, ক্ষুধা নিবৃত্তি হয়ে যায়, জগতে ক্ষুধা থাকে না। পর উপকার বলতে সর্বশ্রেষ্ঠ উপকার, অর্থাৎ কৃষ্ণ পাদ পদ্মের সেবা দেওয়া। চোখের বিষয় ধুলাটাকে দূরীভূত করে প্রেম ভক্তিরূপ চক্ষু প্রদান করে থাকেন গুরুপাদ পদ্ম দিয়ে। কি করেন? স্বরূপটাকে দর্শন করিয়ে দেয়। তুমি স্বরূপত কৃষ্ণ দাস, কৃষ্ণ পাদ পদ্মের সেবাই তোমার একমাত্র কাজ। জগতে তুমি অনেক প্রকারে কাজ বলছিলে এতদিন, কিন্তু সেগুলো তোমার কাজ নয়। মায়ার কবলে কবলিত হয়ে তুমি ওইসব বলছিলে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। একটা পিশাচি পেলে যে ব্যক্তিটা যা নাই তাই বলে থাকে, তদ্রূপ মায়াগ্রস্ত জীব শুধু আমি আমার করে থাকে। জগতের অনিত্য বস্তুগুলোকে আমার করে, যে বস্তুটা যা নয় সেইটাকে আমার করে। অর্থাৎ যেটা আমার নয় সেটা যখন হারিয়ে যায় তার জন্য শোকে মূর্ছিত হয়ে পড়ে। হারিয়ে যাওয়া বস্তুটাকে পাওয়ার জন্য তার আকাঙ্ক্ষা জাগে, চোখের জল ফেলতে ফেলতে অন্ধ হয়ে যায়। গুরুপাদ পদ্ম কৃপা করে কি বলেন? ওই বস্তুটা তোমার নয়,
মম পিতা মম মাতা মমেয়ং গৃহিণী গৃহম এবং বিধ সম্বন্ধ যৎস মোহিতি কীর্তিত। আমার পিতা, আমার মাতা, আমার স্ত্রী, আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, এরূপ যত প্রকার সম্পর্ক সম্মোহ। আমরা যখন মায়ার দ্বারা কবলিত হয়ে থাকি, সদ্গুরুর কৃপা হয়নি, তখন আমরা ওই আমার করি, আর সেই বস্তুগুলোর জন্য শোক করি। আর শোকের দ্বারা কি হয়? যে দেহটা পেয়েছিলাম কৃষ্ণ সেবার জন্যে, সেই দেহটা আই শোক করতে করতে অনায়াসে হারিয়ে ফেলছি, অনায়াসে হারিয়ে ফেলছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভাগবতে, শোকমর্ষাদিবীর ভাব আক্রান্ত যস্য মানস কথং তস্য মুকুন্দস্য স্ফূর্তি সম্ভাবনা ভবেৎ। শোক দুঃখে যাদের হৃদয়টা ভরপুর হয়ে থাকে, ভগবানের কথায় তাদের কখনোই আনন্দ হয় না, কখনো আনন্দ হয় না। গুরুপাদ পদ্ম কৃপা করে আমাদেরকে সেই কথা বুঝিয়ে দেন, আমাদেরকে বুঝিয়ে দেন। শিল মহারাজ বললেন, আমার বেদান্ত সমিতির বর্তমান আচার্য, উপনিষদের কথা উল্লেখ করে বললেন আপনাদিককে, উত্তিষ্ঠত জাগ্রত পাপ্যবরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দুরাত্তয়া দুর্গম পথস্থ কবয় বদন্তি। উত্তিষ্ঠত, ওঠো, অর্থাৎ মোহনিদ্রার থেকে ওঠো। মোহনিদ্রায় তুমি ঘুমিয়ে আছো, ওঠো। ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, আরে কত ঘুমাইবে মায়া পিশাচির কোলে পড়ে জীব, আর কত ঘুমাইবে। মায়া পিশাচির কোলে পড়ে আপনারা ঘুমিয়ে আছো। অর্থাৎ সাধুগণ এই কথা বলেন, তোমরা মোহনিদ্রায় ঘুমিয়ে না থেকে ওঠো, জাগো, প্রাপ্য বস্তু নাও। প্রাপ্য বস্তুটা কি? কৃষ্ণ প্রেম ভক্তি। এই কৃষ্ণ প্রেম ভক্তি একমাত্র, এই দেখছেন সাধুগণ, এই সাধুগণই দিতে পারেন। পূজ্যপাদ যার আবির্ভাব তিথিকে উপলক্ষ করে এই সভা তিনি কি করেছেন? এই কৃষ্ণ প্রেম ভক্তি জগতের জীবকে বিতরণ করেছেন। ছিল আচার্য মহারাজ আপনাদের কাছে বললেন, তার গুরুপাদ পদ্ম কি করলেন? বললেন যে একে এই আশ্রমের মধ্যে আবদ্ধ করে রাখলে হবে না, পাখিকে খাঁচার ভিতরে রাখলে চলে না, পাখিকে ছেড়ে দিতে হয় মুক্ত আকাশের দিকে। পরম পূজ্যবাদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজকে ছেড়ে দিয়েছিলেন, আর বিপুলভাবে প্রচার করলেন, জগতের মায়াবদ্ধ জীবকে মায়ার থেকে মুক্ত করে কৃষ্ণ প্রেম ভক্তি বিতরণ করেছেন। কৃষ্ণ প্রেম ভক্তি বিতরণ করেছেন। শ্রীমন মহাপ্রভু যে বস্তু জগতের জীবকে দেওয়ার জন্য এসেছিলেন, অনর্পিতং চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল সাংসা ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। অনর্পিতং চরিং চিরাত, সত্যতেতা দাপরে যে বস্তুগুলো দেননি ভগবান, সেই বস্তুটা দেওয়ার জন্য ভগবান গৌর সুন্দর এসেছিলেন। আর গৌর সুন্দরের নিজজন আমার গৌরীয় গুরুবর্গ।
গৌড়ীয় গুরুবর্গগণ তারা কি করলেন? সেই কৃষ্ণ প্রেম ভক্তি জগতের জীবগণকে বিতরণ করলেন দরজায় দরজায় যে, দরজায় দরজায় যে বিতরণ করলেন। তার মধ্যে পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজ একজন। পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজ আপনারা শ্রবণ করলেন তার পুত চরিত্র কথা সামান্যতম। এই যে কৃপা সিন্ধু, সুসম্পন্ন করুণার সিন্ধু, সুহৃদ সর্বদেহী নাম, এই গুণে তিনি গুণান্বিত ছিলেন। এই গুণে গুণান্বিত হয়ে তিনি কৃষ্ণ প্রেম ভক্তি জগতের জীবকে দিয়েছেন। যিনি দর্শন করেছেন পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজকে, তিনি তার স্বরূপে প্রতিষ্ঠিত হতে পেরেছেন। প্রতিষ্ঠিত হয়ে তার পাদপদ্ম আশ্রয় করে কৃষ্ণ ভক্তি সুধা পান করেছেন। আর কৃষ্ণ ভক্তি সুধা পান করতে করে তারা এই বেদান্ত সমিতিতে থেকে গেছেন তারা। ভ্রমর যেমন পদ্ম ফুলের পদ্ম মধু পান করতে করতে সব ভুলে যায়, সূর্য কখন অস্তমিত হচ্ছে সে ভ্রমর যেমন বুঝতে পারে না, তদ্রূপ যারা গুরুপাদ পদ্মাশ্রয় করে থাকে একনিষ্ঠভাবে, সর্বান্তঃকরণে সর্বতভাবে, শিল মহারাজ চৈতন্য চরিতামৃতে শ্লোক উত্থাপন করে আপনাদের কাছে বলেছেন, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজয়। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, গুরুপাদ পদ্মে আত্মসমর্পণ। অর্থাৎ আত্মসমর্পণটা কেমন? মাং মদীয়ঞ্চং সকলং সমর্পয়ামি, আমি আমার বলে যত কিছু আছে সব কিছু গুরুদেবের পাদ পদ্মের সমর্পণ। কে করে দেখিয়েছেন? পূজ্যপাদ ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তার গুরুপাদ পদ্মে নিজেকে আত্মসমর্পণ করে দেখিয়ে দিয়েছেন। আপনারা কম বেশি অনেকেই শুনেছিলেন তিনি জমিদার ঘরের ছেলে ছিলেন, আর এখানে মঠে এসে তিনি আবার জমিদারের ছেলে হলেন, অর্থাৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ছেলে হলেন। তদ্রূপ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ গুরুপাদ পদ্মে আত্মসমর্পণ করলেন। ছিল আচার্য মহারাজ আপনাদের কাছে বললেন, ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ, ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ, ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ এবং পূজ্যপাদ ভক্তি বেদান্ত আচার্য গোস্বামী মহারাজ, এনারা সকলেই তার গুরুপাদ পদ্মে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন। মাং মদীয়ঞ্চং সকলং সমর্পয়ামি। আর চিন্তা করুন, গুরুদেবের কৃপায় তারা কি করেছেন? না, কৃষ্ণকে লাভ করেছেন। কৃষ্ণকে লাভ করেছেন। জগতের মনুষ্যগণকে তাদের মোহনিদ্রা থেকে ভঙ্গ করে তাদেরকে স্বরূপে প্রতিষ্ঠিত করে কৃষ্ণ ভক্তি সুধা পান করিয়েছে। কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দহিকে বিস্মৃতে তেসাং ভৌতিকপি সচ্চিদানন্দ রূপতা। কৃষ্ণ ভক্তি সুধা পান করিয়েছেন, অর্থাৎ নিজেরা পান করেছেন ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের অনুগত জনরা। তারা কৃষ্ণ ভক্তি সুধা আস্বাদন করেছেন এবং তাদের অপ্রাকৃত চিন্ময় দেহ তারা লাভ করেছিলেন, অপ্রাকৃত চিন্ময় দেহ। আর আপনাদিককে বললেন আপনারাও এই কৃষ্ণ ভক্তি সুধা পান করুন। আপনারা যদি এই কৃষ্ণ ভক্তি সুধা পান করেন, আপনাদের এই মনুষ্য জন্মটা সার্থক হয়ে যাবে, সার্থক হয়ে যাবে।
কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, এইটা বাস্তবে সত্য হবে যে কৃষ্ণ পাদ পদ্মের সেবা করলে কি লাভ আপনারা বুঝতে পারবেন তখন, যখন গুরুপাদ পদ্মে নিজেকে আত্মসমর্পণ করবে। শাস্ত্র প্রত্যেকটি জায়গাতে সুন্দরভাবে বর্ণন করে গেছেন, আত্মসমর্পণ না করলে কিচ্ছু হবে না। গুরুদেবের পাদ পদ্মে আত্মসমর্পণ করলে গুরুদেব কি করেন? সেই নিজজনকে ভগবান তাকে নিজের কোলে টেনে নেয়। ভগবান অপ্রাকৃত বিভু বস্তু, অর্থাৎ প্রাকৃত দেহটা যখন অপ্রাকৃত ভগবানের দেহেতে সংস্পর্শ হয়ে গেল, অপ্রাকৃত দেহে পরিণত হয়ে গেল, তখন এই জগতে মহারাজ ছিল। মহারাজ বললেন না আপনাদের কাছে, তখন সাহাও থাকবে না, মণ্ডলও থাকবে না, ব্যানার্জিও থাকবে না, গোস্বামী তো কিছুই থাকবে না। এই জগতের কোনো পদবি থাকবে না। কি পদবি? আমি গুরুর দাস, আমি বৈষ্ণব দাস, বৈষ্ণব দাসানুদাস, এটাই তখন আমাদের পদবি। আর আমাদের গোত্রটা কি থাকছে? আমাদের অচ্যুত গোত্র হচ্ছে। এই জগতের মধুগল্য হচ্ছে না, কাশ্যপ হচ্ছে না, ভরদ্বাজ হচ্ছে না, কোন গোত্র থাকছে না। অর্থাৎ ভগবানের গোত্রে গোত্রিত হলেন গুরুদেব, আর সেই গোত্র আমাদের। আত্মসমর্পণের কথা শাস্ত্র বলেছে। দ্রৌপদীর কথা আপনারা চিন্তা করুন। দ্রৌপদী যতক্ষণ না দুহাত তুলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ না করলেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেননি। অতএব আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ ব্যতীত গুরু কৃপা লাভ হবে না। তাই আমার পূজ্যপাদ বামন গোস্বামী মহারাজ নিজে আচরণ করে জগতের জীবগণকে শিখিয়ে দিলেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। তাই তিনি নিজে গুরুপাদ পদ্মে নিজেকে আত্মসমর্পণ করে জগতের জীবগণকে, জগতের মনুষ্যগণকে শিখিয়ে দিলেন যে আত্মসমর্পণ ব্যতীত ভগবানের কৃপা লাভ হবে না, গুরু কৃপা লাভ হবে না। আর গুরু কৃপা লাভ হয়ে গেলেই ভগবানের কৃপা অনায়াসেই হয়ে যাবে, অনায়াসেই। আর যখন এই ভগবানের কৃপা লাভ হয়ে গেল, মানব জনম সার্থক, মানব জনম সার্থক। অর্থাৎ আত্মসমর্পণ ব্যতীত মানব জনম সার্থক হবে না। তাই আমাদের সকলের উচিত মোহকে পরিত্যাগ করে সদ্গুরুর পাদ পদ্ম আশ্রয় করে মানব জীবনকে ধন্য করুন। এইখানে আমি এই বলে এখানে বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।